আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো মুসা আলাইহিস সালাম এর থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালাম এর চক্ষু কানা হওয়া সম্পর্কিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে হযরত মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠালেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বিনীতভাবে তার রূহ কবজ করার কথা বললেন। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে হযরত আজরাইল আলাইহিস সালামকে এক থাপ্পড় মারলেন। ফলে আজরাইল আলাইহিস সালামের এক চক্ষু নষ্ট হয়ে গেল। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার এমন এক বান্দার রূহ কবজ করার জন্য পাঠালেন যে তিনি মৃত্যু কামনা করছে না। অতঃপর আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে চক্ষু পুনরায় ঠিক করে দিলেন এবং বললেন, এবার তুমি মুসার কাছে যাও। তাকে বললেন সে যেন তার হাতকে একটি ষাঁড়ের পিঠের উপর রাখে। তার হাতে ষাঁড়ের যতগুলো পশম ঢাকা পড়বে তাকে বলো, প্রত্যেকটা পশমের পরিবর্তে তার হায়াতকে এক এক বছর করে বাড়িয়ে দেওয়া হবে। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে এই শুভ সংবাদটি দিলেন। তারপর মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তারপর কি হবে? উত্তরে আল্লাহ পাক বললেন, তারপর তোমার মৃত্যু হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে যদি মৃত্যু হয় তাহলে তুমি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলো তিনি যেন আমাকে বাইতুল মাকদাসের কাছে, যেখানে পাথর খনন বা নিক্ষেপ করা হয়, সেখানে পৌঁছে দেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি সেখানে যেতাম তাহলে তোমাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের কবর মোবারক দেখিয়ে দিতাম। তা সেখানে কাসিবে আহমার এর রাস্তার পাশে অবস্থিত। সুবহানাল্লাহ।